নিজেদের পুকুরের মাছ নিতে চলে আসলাম বাড়িতে। এসে দুদিন থেকে বাড়ির বিভিন্ন কাজ করে গেলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখা শুরু করেছো আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। আশা করব আমার সকল বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবে। হঠাৎ সকালবেলা ছোট যা ফোন করেছিল, আজকে নাকি পুকুরের মাছ মারা হচ্ছে। এর জন্য শুধু নাস্তাটা বানিয়ে খেয়ে চলে আসছি বাড়িতে। তো এসে দেখি মাছ হচ্ছে আমার ভাগের অংশটুকু আমার ঘরে দিয়েছে। তো দেবর ভাসুর কারোর হচ্ছে পুকুরে মাছ ছাড়া মাছের খাবার দেওয়া, যত্ন নেওয়া সময় হয়ে ওঠে না। এজন্য হচ্ছে এলাকার দুটো বড় ভাইয়ের মাধ্যমে মাছ ছাড়া হয়েছিল। 25,000 টাকার মতো মাছ ছাড়া হয়েছিল। সেই তুলনায় মাছ খুবই কম। চকের ভিতরে পুকুরটা, জানি না মাছগুলো কি হয়েছে। তো সেই দুটো ভাই নিয়েছে, আর হচ্ছে আমার দেবর ভাসুর এবং আমাদের অংশের মাছটুকু হচ্ছে আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। এই যে মাছগুলো কাটতেছি, এই মাছ ছিল বড় মাছ, এরপরে হয়তো ছোট মাছ পেতে পারি। যে ভাইরা মাছের হচ্ছে যত্ন নেয় এবং পুকুর দেখাশোনা করে, সেই ভাইদেরকে আমি বলেছিলাম যেহেতু আমি বাসায় থাকি, যখনই মাছ মারবেন দুদিন আগে আমাকে জানাবেন। তো হচ্ছে আমাকে জানানো হয়নি। আর যখন মাছ কাটতেছিলাম প্রচণ্ড বাতাস ছিল, আকাশটা অনেক মেঘলা হয়েছিল। তো ভেবেছিলাম অনেক ঝড় হবে, বৃষ্টি হবে। তো বৃষ্টি হয়নি, গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। তো মাছগুলো অফ ক্যামেরাতে কেটে নিয়ে এবার ধুয়ে নেব। বাড়িতে যেহেতু আমার ফ্রিজ নেই, বাসায় নিয়ে গেছি। আর বাড়িতে সবারই ফ্রিজ আছে, তো প্রত্যেকটা ফ্রিজই ভরা, এজন্য মাছগুলো রাখা যাবে না। বড় মেয়ে বাসায় আছে, ছোট মেয়ে আর ছেলে আমার সঙ্গে আছে। তো মাছগুলো মিতুর কাছে বিকালবেলা পাঠিয়ে দেব। তো আমার পক্ষে আজকে আর যাওয়া সম্ভব হবে না, আমি থাকবো, হয়তো আগামীকাল বিকালবেলা যাব। পুকুরে মাছ মারতেছে, অথচ দেবর ভাসুর কেউ জানে না এবং হচ্ছে সেখানে যায়ওনি। যে ভাইয়েরা মাছ ছাড়ে এবং হচ্ছে দেখাশোনা করে, তারা হচ্ছে মাছগুলো ভাগাভাগি করে তাদের অংশটুকু নিয়েছে এবং হচ্ছে আমাদের অংশটুকু বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। অন্যান্য বছর হচ্ছে পুকুরে মাছ ছাড়া হয় না, বর্ষা হয়, অনেক মাছ থাকে, সারাদিন মাছ কাটতে হয়। এবার টাকা দিয়ে মাছ ছেড়েছে, অথচ মাছ খুবই কম। ভেবেছিলাম প্রতি বছরের মতো অনেক মাছ পাবো, শুটকি দেব, তো সেটা আর হলো না। একটাই বড় মাছ পেয়েছিল, কার্ফু মাছ, সেটা হচ্ছে কেটে ছোট যা ভাগ করে দিয়েছে। তো সেটুকু রান্না করব আজকে। যেহেতু একটু পরে আবার মাছ আনবে, মাছ কাটতে হবে, এজন্য বেশি কিছু রান্না করব না। ভাত আর হচ্ছে মাছটা ভুনা করব আলু দিয়ে। আর আমার জন্য একটু ভর্তা করব। এই যে টপে দেখতে পাচ্ছ সেচি শাক হয়েছে, এটা দিয়ে হচ্ছে আমার জন্য ভর্তা করব। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা এত দূর চলে এসো, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবে। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর কয়েকদিনে দেখো আমার করলা গাছ বেশ বড় হয়েছে, এজন্য নেট দিয়ে আরেকটু হচ্ছে বাড়িয়ে দিলাম। অলরেডি কয়েকটা করলা ধরেছে। এই তো অফ ক্যামেরাতে রান্না আমার একদম কমপ্লিট। এবার ছেলে এবং ছোট মেয়েকে নিয়ে খাবারটা খেয়ে নেব। তো খাবার খেতে বসতে না বসতে হচ্ছে মাছ নিয়ে আবার সেই ভাইরা চলে এসেছে। এই যে সেচি শাকের ভর্তাটা করেছি, এত বেশি টেস্টি ছিল বলে বোঝানো সম্ভব হবে না। এই যে দেখো মাছগুলো দিয়ে গেছে, এখানে টাকি মাছ আছে, শোল মাছ আছে, ছোট ছোট শিং মাছ। এখানে হচ্ছে আমাদের 3 জনের মাছ আছে, আর সেই ভাইরা নিয়ে গেছে। মাছগুলো ধুয়ে তারপরে হচ্ছে ভাগাভাগি করে নেব। অন্যান্য বছর অনেক কই মাছ এবং শিং মাছ থাকে, এবছর নাই। আবার হচ্ছে মাছ মারতেও অনেকটা লেট হয়ে গিয়েছে, বেশ কিছুদিন বৃষ্টি হবার কারণে কই মাছগুলো বের হয়ে গিয়েছে। কই মাছ একটু বৃষ্টি নামলে হচ্ছে পুকুর থেকে বের হয়ে যায়, কোথায় থেকে কোথায় চলে যায়।
একটা শোল মাছই বড় ছিল, সেটাই হচ্ছে আমাকে দিয়েছে। এই যে টাটকা মাছগুলো খাবারের চেয়ে আমার কাছে দেখতে বেশ ভালো লাগে। এই যে আমার ছোট যা মাছগুলো ভাগাভাগি করে নিচ্ছে, এবার একসঙ্গে বসে কেটে নেব। আর কিছু জিওল মাছ আর হচ্ছে টাকি মাছ অনেক বেশি তাজা ছিল, এগুলো হচ্ছে পাতিলে দিয়ে পানি দিয়ে রাখবো, কয়েকদিন পরে এগুলো কেটে নেব। একটু তাড়াতাড়ি করে কেটে নেওয়ার চেষ্টা করতেছিলাম, অলরেডি বিকাল হয়ে গিয়েছে, মিতুকে বাসায় পাঠাতে হবে, তো আজকে আর আমার যাওয়া সম্ভব হবে না। বাসায় যাবার পর হচ্ছে 7 দিনও আমার থাকা হয়নি, 4 দিন 5 দিন পরে পরে হচ্ছে বাড়িতে আসতে হয় কোনো না কোনো কারণে। এই জন্য হচ্ছে ব্যথাটাও আগের থেকে অনেক বেশি থাকে সব সময়। আমার ভিডিও কিংবা ভয়েসের মাঝে ভুল হলে বন্ধুরা ক্ষমার দৃষ্টিতে দেখো। এই যে মিতুকে মাছ দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটি করা হচ্ছে পরের দিন সকালে নাস্তা খাবারের পর চলে এসেছি আমার ঘাস খেতে। তো ঘাস কাটবো, আমার দেবর এবং হচ্ছে আমি চলে এসেছি। তো যেহেতু আমি বাসায় থাকি, দেবর এবং দেবরের ওয়াইফ ঘাস কাটে, গরুর যত্ন করে, দেখাশোনা করে, তো আমি যখনই আসি যতটুকু পারি আমি করে নেই। তো বাসা থেকে আসার পরে হচ্ছে যদি গরুর ঘাস কাটতে আসি, গরুকে গোসল করাতে চাই, তো দেবরের ওয়াইফ আমাকে করতেই দেবে না, বলে কি আপনি মেহমান। তো যাই হোক, কাজের ভেতরে সময়গুলো খুব ভালো যায়, আমার কাছে বেশ ভালো লাগে। ওই যে আমার দেবর ঘাসগুলো নিচ্ছে আর হচ্ছে আমি ঘাসগুলো কেটে রেডি করে রাখতেছি। তো অনেকগুলো ঘাস নেওয়া হয়েছে, অল্প কিছু ঘাস আমি হাতে করে নিয়ে যাচ্ছি। সারাদিনে অনেক ঘাস লাগে, 3 বোঝা ঘাস এখানে। ষাঁড় গরুর খাবার কম লাগে, কিন্তু গাভীর হচ্ছে প্রচুর পরিমাণে ঘাস খেতে হয় এবং খাবারটা অনেক বেশি লাগে। বাড়িতে আসলে সময়গুলো কিভাবে পার হয়ে যায় বুঝতেই পারি না, আর বাসায় থাকলে সময় পার হতেই চায় না, অনেক কষ্ট হয় সময়গুলো পার করতে। তো গরুকে খাবার দিয়ে চলে আসলাম হচ্ছে আমি আমার সবজি বাগানে। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখাইছি প্রথমবার হচ্ছে আমার লটকন গাছে লটকন ধরছে। তো গাছের চারপাশে একটু জঙ্গল হয়ে গিয়েছে, পাতা পড়ে আছে, এগুলো পরিষ্কার করে গাছের গোড়ায় হচ্ছে বেশ কিছুটা মাটি দিয়ে একটা ঝাড় বানাবো, মাঝে মাঝে পানি দিতে হবে। প্রথমবার লটকন হয়েছে, একটু যত্ন না নিলে সব লটকন ঝরে যাবে। শুকনো গোবরের গুঁড়ো, সার এবং মাটি দিয়ে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেব, দিয়ে তারপরে পানি দিয়ে দেব। এই যে সংসারের কাজগুলো, এগুলো কিন্তু অনেক মায়া। যখনই বেশি অসুস্থ থাকি তখনই হচ্ছে একেবারে বিছানাতে পড়ে থাকি, একটু ভালো লাগলে আমার বসে থাকতেই ভালো লাগে না। তো আমি হচ্ছে যেগুলো লাগাই, গাছ সবজি সব কিছুর কাছে আসি, এগুলো যত্ন নিয়ে ভালো লাগে, সময়গুলো ভালো কাটে। এর জন্য হচ্ছে সবজি বাগানে আমার হাজবেন্ড পানির ব্যবস্থা করে দিয়েছে, যেন হচ্ছে ব্যথা নিয়ে বাড়ি থেকে পানি টানতে না হয়। একটু পরিশ্রম করি বলেই একদম সতেজ বিভিন্ন ধরনের ফল সবজি খেতে পারি। আর এই যে বেলালু গাছ হয়েছে, এটা গাছের সঙ্গে বেঁধে দেব। আর এদিকে দেখো ছোট্ট একটি আম গাছে আম ধরেছে, বেশ অনেকগুলো আম ধরছে। এখানে যে কাজ করতেছিলাম একদম দুপুর বেলা, কারণ দুপুরের পরে হচ্ছে আমি বাসায় চলে যাব, সময় পাবো না। আর এই যে আমার কাগজি লেবু গাছ ভর্তি অনেক লেবু, গাছের গোড়ায় পানি না দিলেও লেবুগুলো ঝরে যায়। আমি 4 দিন 5 দিন 6 দিন পরে যখনই বাড়িতে আসি, প্রত্যেকটা গাছের গোড়ায় অনেক পরিমাণ পানি দিয়ে যাই, যাতে করে 5-6 দিন হচ্ছে ভিজা থাকে গাছের গোড়াটা। আর এই যে এখানে দেখো ছোট্ট দুটো কুমড়ো চারা লাগিয়েছিলাম, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, কিন্তু চারপাশে হচ্ছে অনেক পরিমাণ জঙ্গল হয়ে গিয়েছে, এগুলো পরিষ্কার করে গাছের গোড়ার মাটিটা একটু আগলা করে দিতে হবে।
কুমড়ো গাছ অনেক নরম একটি গাছ, অতিরিক্ত ভেজা থাকলে গাছের গোড়া থেকে পচে যাবে। দুটো মেয়ে বাসায় আছে, তবু বাসায় যাওয়ার চিন্তা ভাবনাই না আমার। একের পর এক কাজ করে নিচ্ছি। আর গাছে দুটো পাকা পেঁপে ছিল, সেটুকু পেরে নিলাম। আর এখানে দেখো বন্ধুরা, পুরনো কিছু কাঁচামরিচ গাছ আছে, আর আনারস গাছ, কিছু মরিচের চারা লাগিয়েছি। জঙ্গল হয়েছে, কিন্তু সময়ের অভাবে পরিষ্কার করতে পারবো না। তো বাড়িতে এসে পেঁপেটা কেটে নিলাম। প্রচণ্ড গরম লাগতেছিল আর প্রচণ্ড রোদও ছিল আজকে। তো পেঁপে কেটে একাই খেয়ে নেব। তারপর গরুকে গোসল করিয়ে দুপুরের খাবারটা খেয়ে বাসায় চলে যাব। তো আজকে দুপুরে আমাকে ছোটো যা রান্না করতেই দেয়নি, ওখানেই খাবো। বাড়িতে আসলে রান্না করি, মাঝে মাঝে রান্না করতেই দেয় না, বলে কি এখন আমি নাকি মেহমান হয়ে গিয়েছি। বাসায় যখন থাকি প্রত্যেকটা দিন আমি গুনতে থাকি, কবে মেয়ের পরীক্ষা শুরু হবে, কবে শেষ হবে, কবে বাড়িতে চলে যাব, এরকম অবস্থা। নিজের সাজানো গোছানো বাড়ি রেখে, সংসারে কাজকর্ম রেখে আমার একদমই ভালো লাগে না। জানি না যারা বাসায় থাকে তাদের কেমন লাগে, আমার কাছে মনে হয় পুরো জেলখানা এরকম অবস্থা। যখন মেয়েরা পড়তে যায়, একা বাসায় থাকি, সেই সময়টা যে এত কষ্ট লাগে পার হতে, মানে কি বলবো, খুবই খারাপ লাগে। তো দেখতে দেখতে 1 মাস হয়ে গিয়েছে বাসায় এসেছি, আর হয়তো 3 মাস থাকা লাগতে পারে। আজকের ব্লগ ভিডিওটি আমার বন্ধুদের কাছে কেমন লেগেছে জানাতে একদমই ভুলো না। আমি আমার সকল বন্ধুদের জন্য মন থেকে দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাই আমার জন্য দোয়া করবে, আমিও যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। প্রত্যেকের শুভকামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।